ও মুসা, তোমার চেয়ে একজন বড় আলেম আছে। এবার মুসা ডাক দেখো, আল্লাহ তাহলে ওই বড় আলেমের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ, বড় আলেমের কাছ থেকে আমি ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ ওই আলেম কোথায় থাকেন আমাকে একটু জানাইয়া দেন। আল্লাহ জানাইয়া দিলেন, ওগো নবী মুসা, ওই আলেমকে আপনি কোথাও পাইবেন না, ওই আলেমকে পাইবেন মাজমাআল বাহরাইন, দুই নদীর মিলনস্থল, দুই নদীর ত্রিমোহনার মধ্যে ওই আলেমরে পাইবা। আপনি একটা কাজ করুন, আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, আপনি একটা মাছ বুনা কইরা একজন খাদেম সাথে নিয়া আপনি চইলা যাইবেন, যেই জায়গায় যাওয়ার পর আপনার মাছটা হারাইয়ে যাবে ওই জায়গায় ওই বড় আলেমের সাক্ষাৎ পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনাটা আল্লাহ সূরায়ে কাহাফের মধ্যে সবিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ প্রথম দিকে সূরায়ে কাহাফের মধ্যে আসহাবে কাহাফ তথা গুহাবাসী 300 যে গুহাবাসী 7 জন যুবকের আলোচনা করেছেন। এরপর আল্লাহ এই ঘটনা আলোচনা করেছেন। এরপর আল্লাহ বাদশাহ যুলকারনাইনের বৃত্তান্ত বর্ণনা করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে আলোচনা করেছেন। এবার হযরত মূসা আলাইহিস সালাম এবার আল্লাহর পক্ষ থেকে হযরত খিজির আলাইহিস সালামের সন্ধান পাইয়া, অর্থাৎ আল্লাহ যে জানাইয়া দিয়েছেন তোমার চেয়ে বড় আলেম একজন আছে, ওনার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। নামটা কি? খিজির আলাইহিস সালাম, কেউ বলেন খাজির। এখন এই খিজির আলাইহিস সালাম তিনি নবী ছিলেন নাকি আলেম ছিলেন, এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম খিজির আলাইহিস সালামকে নবী বলেছেন, আর কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন না, তিনি নবী না, তিনি একজন ওলি ছিলেন। কিন্তু যে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের রায় হইল হযরত খিজির আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর ছিলেন। এবার যখন মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের এই সন্ধানের কথা জানলেন, এবার মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের তালাশে বের হইবেন। এবার হযরত মূসা আলাইহিস সালাম ওনার খাদেম ছিলেন, যার নাম হলো ইউশা ইবনে নুন। নামটা কি? ইউশা ইবনে নুন। ওনাকে নিয়ে রওনা হয়ে যাবেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ জানাইয়া দেব, ঈদ ওগো নবীজি উযকুর, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, সেই সময়ের ঘটনা। ক্বালা মূসা লিফাতাহু, মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বলেছেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। মূসা আলাইহিস সালাম ওনার খাদেম যার নাম হলো ইউশা ইবনে নুনকে ডাক দেখো, ইউশা ইবনে নুন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমরা ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ পর্যন্ত দুইটা নদীর মিলনস্থলের মধ্যে না পৌঁছব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রওনা বন্ধ করব না, আমরা থামব না। আও আমদিয়া হুকুবা, আমরা হুকবা পর্যন্ত আমরা চলতে থাকবো। আমার পানের বাইরে হুকবা মানে কি? হুকবা মানে হলো 80 বছরের রাস্তা। যেরকম সুবহানাল্লাহ, 80 বছরের রাস্তা। আল্লাহ নবী মূসা ডাক দেখে, রে ইউশা ইবনে নুন, আমরা প্রয়োজনে 80 বছর হাঁটতে থাকবো, তবু আমরা আমাদের চলাচল আমরা বিরত করব না যতক্ষণ না পর্যন্ত হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে। আমার পানের বাইরা, এবার হযরত মূসা আলাইহিস সালাম এবার উনার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়া এবার রওনা দিয়ে দিছে। আল্লাহর নবী খিজির আলাইহিস সালামের কাছ থেকে জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে। এমন একটা মুহূর্তে মূসা ডাক দেখো, বিবি আমার এই মাছটাকে কাটিয়া কাটিয়া বাজাই করো, ফ্রাই করো। আমার পানের বাইরা, একটা মাছের গুনাহ করিয়া এবার একটা মাছের গুনাহ করিয়া ফ্রাই করিয়া আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটা তলের মধ্যে ঢুকাইয়া দিয়া ইউশা ইবনে নুন খাদেমের হাতে দিয়া দিছে, এই মাছটা রাখো, যখন আমরা চলাচল করব অনেক লম্বা রাস্তা, যখন আমাদের পেটের মধ্যে খিদা লাগবে আমরা ওই মাছটা খাই। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা হয়ে গেছে।
এবার চলতে চলতে এক জায়গায় যাইয়া ক্লান্ত হইয়া এবার চোখের মধ্যে ঘুম আসছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়া একটা পাথরের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্তে আল্লাহ নবী মুসা যেই মাত্র ঘুমাইছে, ইউশা ইবনে নুন তাকে দেখে ওই তলে থেকে মাছটা বের হইয়া নদীর মধ্যে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। অথচ এই মাছের পিঠের এক সাইড ইউশা ইবনে নুন এবং মুসা আলাইহিস সালাম অর্ধেক রাস্তার মধ্যে খাওয়ার পর মাছের এক সাইড রয়েছে, তারা পরবর্তীতে খাইবেন। অথচ মাছটা যে বুনা করলেন, জাল ফ্রাই করলেন, বিরান করলেন, মাছের পেট থেকে বড় সহ যেগুলো আছে সবগুলো বাহির করা হয়েছে কি হয়েছে না? মাছটা তো মরে গেছে, কিন্তু এই মাছটার জ্ঞান কিভাবে ফিরে আসলো? ওই নদীর মধ্যে যখন নদীর যে দুইটা নদীর ত্রিমোহনার মধ্যে মিলনস্থলের মধ্যে পৌঁছলেন, ওই মাছটা যখন নদীর মধ্যে পড়ে গেছে, আল্লাহ মাছের মধ্যে হায়াত দিয়ে দিলেন, মাছটা আল্লাহ হায়াত দিয়ে দিলেন, তখন সেই মুর্দা মাছটা, বিরান করা মাছটা জিন্দা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ মুর্দাকে জিন্দা বানাইতে পারে, জিন্দাকে মুর্দা বানাইতে পারে। এই কথার উপর বিশ্বাস রাখতে হইব। যদি বিশ্বাস না থাকে তাহলে ঈমানই থাকতো নাই। আল্লাহর পক্ষে কোনো কাজ করা অসম্ভব নেই, কোনো কাজ করা আল্লাহর পক্ষে অসম্ভব না। আমার পানের ভাইরা, এবার মাছটা যখন এবার জিন্দা হয়ে গেছে, জিন্দা হইয়া এবার নদীর দিকে চলে গেছে, ইউশা ইবনে নুন এবার চিন্তা করলেন যে মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হইবেন, আমি মুসা আলাইহিস সালামকে কি বুঝ দিব? আমার পানের ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, ওইদিকে মাছটা নদীতে চলে যাওয়ার পর ইউশা ইবনে নুনের চোখের মধ্যে ঘুম চলে আসে। এবার ইউশা ইবনে নুনও ঘুমিয়ে যায়। এবার ঘুম থেকে ওঠার পর ওইদিকে আল্লাহর নবী মুসা জাগ্রত হয়ে গেছে, কিন্তু তলে থেকে যে মাছটা নদীর মধ্যে চলে গেছে, ইউশা ইবনে নুনের মাথার মধ্যে সেই কথা নাই ভুলে গেছে, শয়তান সেই কথাটা ভুলাইয়া গেছে। এটা আল্লাহ তাআলার বহুত বড় হিকমত। আমার পানের ভাইরা, এবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এবার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়া এবার সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, এবার অগ্রসর হয়ে যাওয়ার পর এবার শরীরের মধ্যে অনেক ক্লান্তি আসছে। নবীজি মুসা ডাক করে, ইউশা ইবনে নুন, আমরা অনেক জায়গা সফর করলাম, কিন্তু এত পরিমাণ ক্লান্ত হয়নি, এখন এত ক্লান্তি লাগছে কেন? এরে ইউশা ইবনে নুন, মাছটা দাও, মাছ নিয়ে আসো, পেটের মধ্যে অনেক খিদা লাগছে। এবার ইউশা ইবনে নুনের মাথার মধ্যে আইছে, মাছটা তো নদীর মধ্যে চলে গেছে। ডাক দেখো গো নবীজি মুসা, যখন আপনি ঘুমিয়ে গিয়েছিলেন তখন তো মাছটা নদীর মধ্যে চলে যায়, আমার মাথার মধ্যে সেই কথাটা নাই, শয়তান আমার সেই কথাটা বুলাইয়া দিছে। আমার পানের ভাইরা, এবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এবার আবারও পিছের দিকে চলতে লাগলেন। ডাকতে বলেন, রে ইউশা ইবনে নুন, চলো পিছের দিকে চলো। এবার চলতে চলতে ওই নদীর ত্রিমোহনার মধ্যে আসার পর এমন একটা মুহূর্তে তাকায় দেখে ওই নদীর মধ্যখানের মধ্যে, দুই নদীর ত্রিমোহনার মধ্যে পানির মধ্যে আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম চাদর গায়ের মধ্যে দিয়া বসে আছে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বের হয়েছিলেন বড় আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য, সাক্ষাৎ হয়েছেনি, কিন্তু লক্ষণীয় বিষয় হইল যেই মাছটা তলে থেকে বের হইয়া ওই নদীর দিকে ছুটতে লাগছিল, আল্লাহর হুকুমে এমন একটা মুহূর্তে আমার আল্লাহ ডাক দিবে, পানি, যেই জায়গা দিয়া ওই মাছটা গিয়েছে ওই জায়গার মধ্যে তুমি পানি কখনো মিলবে না। তখন তাকায় দেখেন, লক্ষ্য করে মুসা আলাইহিস সালাম দেখেন এই যে মাছটা যেই পানি দিয়ে ছুটছে ওই পানিটা সুরঙ্গ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বড় আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে নি? বড় আলেমের নাম হলো খিজির আলাইহিস সালাম। এবার হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সামনে গেলেন। এবার যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া খিজির আলাইহিস সালাম। এবার হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে, ওয়া আলাইকুস সালাম, হে বনি ইসরাইলের পয়গম্বর মুসা। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। যে আলেমের সাথে আমার জীবনে সাক্ষাৎ হইল না, যার কথাটা আমি আল্লাহর কাছ থেকে শুনলাম, ওই ব্যক্তি দিকে আমাকে চিনে। এবার মুসা আলাইহিস সালাম
আশ্চর্য হয়ে গেলেন। আমার পানের ভাইরা, এবার লক্ষণীয় বিষয় হইল, এবার হযরত মূসা আলাইহিস সালাম ডাক দেখো, ও খিজির আলাইহিস সালাম, ও বড় আলেম, আপনি নাকি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম, আমি আসছি আপনার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য, আপনার কাছ থেকে ইলম শিক্ষা করার জন্য। আপনি আমারে চিনেন কেমনে? আপনি আমারে চিনেন কেমনে? আমি বহু কষ্ট করে আপনার সাক্ষাতে আমি আইছি, আপনার সন্তান আইছি, আপনি আমার চিনেন কেমনে? আমার নাম আপনি জানেন কেমনে? আমার পানের ভাইরা, এবার হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিকে, রে মূসা, তুমি তো জানো না আমি কিভাবে তোমার নাম জানি, তুমি তা জানো না। এরে মূসা, যেদিন তুমি দুনিয়ার জমিনে আগমন করেছিলে, তোমার মা বড় পেরেশান ছিল, চিন্তায় ছিল তোমারে নিয়ে, তোমারে কি করবো, তোমারে কই লুকাইয়া রাখবো। ওইদিকে ফেরাউনের বাহিনী তোমার তালাশে বের হয়ে গেছে। এমন একটা মুহূর্তে আল্লাহ তোমার মার কাছে ওহী নাযিল করলেন, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ তোমার মার কাছে ওহী নাযিল কইরা জানাইয়া দিছে, গো মূসার মা, তোমার সন্তানকে নিয়ে পেরেশান করবা না, তোমার সন্তানরে একটা সিন্দুক বানাইয়া ওই নীল নদের মধ্যে বাসাইয়া দিবা, আমি আল্লাহ তোমার সন্তানের হেফাজত করব। হযরত খিজির ডাক দিকে, রে মূসা, যেই দিন তোমার মা সিন্দুক বানাইয়া তোমারে বাসাইয়া দিছিল, আমি তোমার সিন্দুকটারে দরিয়া দরিয়া আমি ফেরাউনের গাটার মধ্যে লাগাইয়া দিলাম। এমন একটা মুহূর্তে যখন ফেরাউনের বাহিনী তোমার সিন্দুকটা তুলল, এমন একটা মুহূর্তে আমি ছদ্মবেশে আমি তোমার সিন্দুকের পিছু পিছু হাঁটতে থাকি। যদি ফেরাউন তোমার সাথে কোনো খারাপ আচরণ করতো, আমি খিজির ওই দিন ফেরাউনের মাথা তার দেহ থেকে 2 টুকরা করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, হায় রে হায়, যে এত বড় আলিম, ঠিকই বড় আলিম, আল্লাহ বলছে খিজির হলো এই পৃথিবীর মধ্যে বড় আলিম, সে দেখা যায় আমার ছোট্ট কালের ঘটনাটাও জানে। হযরত খিজির ডাক দিকে, রে মূসা, শুধু তাই নয়, যেই দিন তুমি মিশরের জমিনে মার্ডার করেছিলে, মার্ডার করার পরে যখন তুমি মার্ডার মামলার আসামি হয়ে গেলে, তোমার কোনো আশ্রয়স্থল নাই, আল্লাহর হুকুমে যখন তুমি মিশর সাইরা মাদানের দিকে রওনা দিয়ে দিছে, যখন নীল নদটা পার হইবে, আমি জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় তোমার সিকিউরিটি ছিলাম, তোমারে পাহারা দিলাম। যদি ফেরাউনের কোনো বাহিনী তোমাকে দেখে ফেলতো, যদি তোমারে মারার জন্য, আক্রমণ করার জন্য আসতো, ধরে নিয়ে যাওয়ার জন্য আসতো, আমি ওই দিন ফেরাউনের বাহিনীদেরকে মারিয়া তছনছ করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে এই কথাগুলো শুনিয়া এবার চোখের পানি ফেলে ফেলে এবার কান্না শুরু করে দিছে। আর ডাক দেখ, ওগো খিজির আলাইহিস সালাম, আপনি না এই পৃথিবীর মধ্যে বড় আলিম, আমি আপনার কাছ থেকে কিছু ইলম নিতে চাই, কিছু জ্ঞান নিতে চাই, আপনারা আমার সাথে রাখবেননি? হযরত খিজির ডাক দেখো, ভালো করে লক্ষ্য করবেন না, তোমরা বুঝবেন না। হযরত খিজির ডাক দিকে, মূসা, লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে তাকিয়ে ইলম অর্জন করতে পারবে না, কারণ তুমি সবর করতে পারবে না। আমার আল্লাহ এমন জ্ঞান দিচ্ছে যে জ্ঞান কিন্তু তোমার মধ্যে নাই। আমার জ্ঞান দেখিয়া তুমি কখনো সবর করতে পারবে না। আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে মূসা ডাক দেখো, ও খিজির, আমি সহ্য করে নিব, আমি সবর করে নিব, আমি আপনার সামনে কোনো কথা বলবো না। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ বলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমান আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরত মূসা ডাক দেয়, ক্বালা লাহু আত্তাবিউকা, ও খিজির আলাইহিস সালাম, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? এই শর্তে, আন তুআল্লিমানি আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন ওই জ্ঞান থেকে আমাকে আপনি জ্ঞান দিবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ কি করতে পারি? এবার খিজির ডাক দেখো, মূসারে, ক্বালা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি কখনো আমার সাথে তাকিয়া ধৈর্য ধারণ করতে পারবে না। এমন একটা মুহূর্তে হযরত মূসা ডাক দেখ, আল্লাহ বলেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। খিজির ডাক দেখো, মূসারে, তুমি কেমনে তুমি ধৈর্য ধারণ করবে? তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু, তুমি কেমনে ধৈর্য ধারণ করবে? আলা মা লাম তুহিত বিহি, যেই জ্ঞান আমাকে দেওয়া হয়েছে এই জ্ঞান তো তোমার জানা নাই, এতে তুমি সবর করতে পারবে না। এমন একটা মুহূর্তে মূসা ডাক দেখো, ওয়ালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। মূসা ডাক দেখো, আল্লাহর পয়গম্বর খিজির,
আমি পারবো ইনশাআল্লাহ, অচিরে আপনি আমাকে পাবেন, যদি আল্লাহ ইচ্ছা করেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমার পানের বাইরা ওয়ালা আসিলাকা আমরা, হযরতে মুসা ডাক দিতে খিজির আমি আপনার একটা হুকুম মান্য করব না, আমাকে ধৈর্যশীল পাইবেন। এই শর্তে আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম মুসাকে জ্ঞান শিক্ষা দিবেন। এবার খিজিরের মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা আল্লাহ বলেন قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খিজির ডাক দেখে রে মুসা, فإن اتبعتني যদি তুমি আমার অনুসরণ করো, ফালা তাসআলনি আমারে কোনো প্রশ্ন করতে পারবে না, আমারে কোনো সওয়াল করতে পারবে না, আন শাইইন কোনো বিষয়ে, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা যেই বিষয় না আমি তোমার কাছে বর্ণনা করব। আমি তোমার কাছে কোনো বিষয়ে বর্ণনা করার আগে তুমি আমার একটা প্রশ্ন করতে পারবে না। আমার পানের বাইরা এবার হযরত মুসা আলাইহিস সালাম রাজি হয়ে যায়, হ্যাঁ আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর খিজিরের সাথে এবার চলতে শুরু করলেন। এবার চলতে চলতে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নিয়ে হযরত খিজির আলাইহিস সালাম একটা নৌকার মধ্যে আরোহণ করলেন, যেরকম সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, তিনটা ঘটনা ঘটছে। একটা নৌকার মধ্যে আরোহণ করলেন, এমন একটা মুহূর্ত আমার আল্লাহ বলেন فانطلق حتى إذا ركب في السفينة خرقها। যেই মাত্র হযরত খিজির আলাইহিস সালাম মুসাকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন, এবার নৌকার মাঝি দেখে তাকাইয়া হযরত খিজির, এবার খিজির ডাক দেখো তোমার ভাড়া নাও। নৌকার মাঝি ডাক দেখো হুজুর না, আপনার কাছ থেকে আমি কখনো ভাড়া নিতে পারি না, আপনি আমার নৌকায় যে উঠছেন আমার ভাগ্যটা বড় বালা। এই জন্য আমার পানের বাইরে দুনিয়ার জমিনে কোথাও যখন আমরা চলি অনেক সময় গাড়ি মানুষে ভাড়া নেয় না, হুজুর আপনি বলছেন দোয়া দিবেন, আপনার কাছ থেকে ভাড়া নিবেন। আমি অনেক সময় বাড়ির যাই অনেক ড্রাইভারে ভাড়া নেয় না। এই জন্য মানুষরা এখন আলেমরা সম্মান করে। ওই নৌকার মাঝি ডাক দেখো ও খিজির, আপনার মতো এত বড় একজন আলেম নৌকার মধ্যে উঠছেন, আপনারা ভাড়া লাগতো না। মুসা কয় হায় রে হায়, বেটার দিকে খাবার আছে, বেটা যে বড় আলেম এটা তো দেখা যায় ঠিকই আল্লাহ বলছেন। এমন একটা মুহূর্তে হযরতে খিজির আলাইহিস সালাম একটা কুড়াল আনিয়ে বেটার নৌকার একটা তখতারে এবার খাইটা বালাইছে। সুবহানাল্লাহ হইতা নাই, বেটা বাড়া দিল না, নদী পার করে দিল, টান বেটার নৌকার একটা কাটতে বাড়াইতে ছুটাইয়া। এবার মুসা বড় বড় শুনতে চান, হই খাচ্ছা তুমি কিতা করলে। এবার হযরত খিজির ডাক দেবে, তোমার না কইছি তুমি কোনো কথা কইতে না, যাও তুমি আমার সঙ্গ ছেড়ে চলে যাও, তোমার আমার সাথে আর রাখতাম নাই। এবার হযরত মুসা আলাইহিস সালাম ডাক দেয়, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাকা লাকাদ জিতা শাইআন ইমরা। ও খিজির আলাইহিস সালাম, আপনি নৌকার কাঠটা তুলে ফেললেন, যে নৌকার মধ্যে যে যাত্রীরা আছে তাদেরকে মেরে ফেলার জন্য আপনি নৌকার কাঠটা তুললেন, এই কাজটা কি করলেন? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি এই কাজটা করলেন বড় অন্যায় কাজ। এবার হযরত খিজির আলাইহিস সালাম ডাক দেবে, তোমার আমার সাথে রাখাটা ঠিক হইছে না, যাও তুমি আমার সঙ্গ থেকে চলে যাও। এবার ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হযরত খিজির ডাক দেবে, ও মুসা আমি তো আগেই তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে তাকিয়া ধৈর্য ধারণ করতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম ডাক দেবে, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত। রে খিজির আলাইহিস সালাম, লা তুআখিযনি বিমা নাসিত, তোমার ভুলের কারণে আপনি আমাকে অপরাধী সাব্যস্ত করবেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। আমার পানের বাইরা হযরত মুসা ডাক দিল, ও খিজির আলাইহিস সালাম, আমি মাত্র একটা ভুল করছি, ভুলবশত কাজটা হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দিন, আপনার সঙ্গ থেকে আমাকে তাড়াইয়া দিবেন না, এরকম ভুল আর জীবনে করতাম নাই। আমার পানের বাইরা এবার আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম মুসাকে নিয়ে আবার চলতে লাগলেন। এবার চলিয়া চলিয়া হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা। এবার চলতে চলতে হারিয়া দিয়ে একটা জায়গায় সাক্ষাৎ হলো একটা ছেলের সাথে বালকের সাথে। বালকগুলা সন্তানগুলা খেলা করতে আছে। মুসা ডাক দিয়ে কেমন দিয়াও, এবার ছোট্ট একটা বালক এই যে গলার মধ্যে টিপা মেরে তারা মারি নিছন। সুবহানাল্লাহ হোক, ছোট্ট বাচ্চা খেলাধুলা করে বলে ইন্ডিয়ায় আইসে আওয়ার পর তার গলার মধ্যে টিপা মাইরা মাথা তুললে আসার দিছন। আসার দেওয়ার সাথে সাথে এবার ছোট্ট বালকটা মারা গেছে। মুসা আলাইহিস সালাম এটা বাহ্যিক দৃষ্টিতে যে এই ছোট্ট বালকের মারছেন, মুসা আলাইহিস সালাম মনে করছেন যে এই সন্তানের তো কোনো দোষ নাই, তারা যে আপনি মারলেন সব বড় বড় করে তাকাই এখন আপনি তারা ফেলে মারলা, তার অন্যায় বা অপরাধটা কি আছে? আল্লাহ বলেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াম বিগাইরি নাফস
লাকাদ জিইতা শাইআন নুকুরা। এবার মুসা ডাক দেখো, গো খিজির আলাইহিস সালাম, আকাতালতা নাফসা যাকিয়াতাম বিগাইরি নফস, হত্যা করার অপরাধ ছাড়া আপনি একটা প্রাণ নাশ করলেন, তারা হত্যা করে দিলেন, আপনি কেন এই কাজটা করলেন? লাকাদ জিইতা শাইআন নুকুরা, আপনি এবার তো অন্যায় কাজ করলেন। বড় আলেম খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বড় আলেমের দরবারে আইছে, বড় আলেমের ভুল ধরা যাইব নি। যেই মাত্র এই কথা কইছে, হযরত মুসা এবার খিজির আলাইহিস সালাম ডাক দেখো, যাও তুমি আমার সঙ্গ থেকে চলে যাও। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ক্বালা আলাম আকুল, আমি কি তোমাকে বলিনি লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি কখনো আমার সাথে থেকে আমার সঙ্গে থাইকা ধৈর্য ধারণ করতে পারবে না। এবার মুসা ডাক দেখো, দুইটা অপরাধ করছে মুসা আলাইহিস সালাম, দুইবার প্রশ্ন করছে। এবার 3 নম্বর মুসা বলে, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। ও খিজির আলাইহিস সালাম, আমি প্রথমবার ভুল করে আমি আপনাকে প্রশ্ন করছি, 2 নম্বর বার প্রশ্ন করলাম, এবার 3 নম্বর প্রশ্ন হইল ক্বালা ইন সাআলতুকা, মুসা বলে যদি আমি আপনাকে আর সওয়াল করি আন শাইইন কোন বিষয়ে বা'দাহা পরে, এরপরে যদি আমি আর আপনার কোনো বিষয়ে সওয়াল করি প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আপনি আমার সঙ্গে রাখবেন না, আমার আপনি তাড়াইয়া দিবেন। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, তখন আমার কোনো আপত্তি আর আপনি গ্রহণ করবেন না, তখন আমার উযর কিন্তু শেষ সীমায় পৌঁছে যাবে। আমার পানের বাইরা তানতালাকা হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাযযা ফাআকামা। এবার 3 নম্বর ঘটনা হইল, আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম মুসাকে নিয়ে সফর করিয়া করিয়া একটা গ্রামের মধ্যে ঢুকছে, ঢুকিয়া আমরা খানা দাও, আমরা পেটের মধ্যে খিদা লাগছে। গ্রামবাসী ফাআবাউ, তারা অস্বীকার করলো আন ইউদাইফুহুমা, মেহমানদারি করতে। ফাওয়াজাদা ফিহা জিদারা, তারা ভাত খাওয়াইল না, খানা খাওয়াইল না। এবার হযরতে খিজির আলাইহিস সালাম ওই জায়গায় পাইলে একটা দেওয়াল পাইলেন, দেওয়ালটা বাঁকা পারানো অবস্থায়। আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালাম তাদের দেয়ালটা টান মাইরা সুদা কইরা দিলেন, যেরকম সুবহানাল্লাহ। মুসা ডাক দেখ, আপনি কাজটা কিতা করলা, তারা আমরা ভাত খাওয়াইল না, আমরা খানা দিল না, আপনি তারা দেওয়ালটা সুদা কইরা দিলা। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এর খিজির আলাইহিস সালাম, যদি আপনি চাইতেন তাদের কাছ থেকে আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন, আজর গ্রহণ করতে পারতেন, আপনি বিনা আজরে তাদের দেয়ালটা সুদা কইরা দিলেন। এমন একটা মুহূর্তে হযরতে খিজির ডাক দিয়ে কয়, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। এবার খিজির ডাক দিয়ে রে মুসা, তুমি আমার 3 বার প্রশ্ন করলে, 3 বার আমার ভুল করলে, আমি না তোমার বলছিলাম তোমার সেই জ্ঞান নাই, আমার আল্লাহ এমন জ্ঞান দান করছে, আমার বারবার প্রশ্ন করলে যাও, আর কোনো তোমার কোনো আবদার আমি রক্ষা করব না। ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই জায়গায় তোমার আর আমার, এই যে তোমার আর আমার সম্পর্ক ছেদ হলো, আমরা সম্পর্ক ওই জায়গায় শেষ হইল, আর আমাকে তোমার সঙ্গে রাখবো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমার আপনার নবী বলেন, যদি মুসা আলাইহিস সালাম যদি কোনো প্রশ্ন না করে খিজিরের সাথে আরো কিছুক্ষণ থাকতেন, তাহলে আরো অনেক বিষয়ের জ্ঞান অর্জন করতে পারতেন, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার মুসা আলাইহিস সালাম চলে যায়। এবার মুসা নিজেই তো বলছে, আমার আর কোন উযর আপনি গ্রহণ করবেন না, মিল্লাদুন উযরা, আমার উযর আপত্তি শেষ সীমায় পৌঁছে যাবে, আপনি আমার আর সুযোগ দিবেন না। এবার যে মাত্র মুসা চলে যায়, এবার মুসা আলাইহিস সালাম এবার চলে যাইতে আছে, খিজির ডাক দেখো, মুসা একটু আয়, ওদিকে আয়, এই যে ঘটনা ঘটলো সেই বিষয়ের জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই? এবার হযরত খিজির ডাক দেখেন দিয়ে আয়। আমার পানের ভাইরা, খিজির ডাক দেখো, সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, আমি তোমার সেই বিষয়ের ব্যাখ্যা করলাম, যে বিষয়ের জ্ঞান, যে বিষয়ের ধৈর্য ধারণ করার ক্ষমতা তোমার নাই, সেই বিষয়ের ব্যাখ্যা হইল এটা। আমার পানের ভাইরা, এবার যেমাত্র মুসা আসলো, এবার খিজির ডাক দেখো, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর। হযরত খিজির ডাক দেখো, মুসা এই যে নদীর ঘটনা, নৌকার ঘটনা হলো, এই যে নৌকার মধ্যে আমরা আরোহণ করেছিলাম, ওই নৌকার মালিক হলো একজন ইয়াতিম, কয়েকজন ইয়াতিম। সেই ইয়াতিমগুলা তারা ওই নৌকার উপর তারা
নৌকা দিয়া মাঝিগিরি কইরা তারা খায়, তাদের আর কোনো সম্বল নাই। আমার পানের বাইরা খিজির ডাক দেখে রে মুসা, ওই সময় তৎকালীন বাদশাহ ঘোষণা দিছে নদীর মধ্যে দিয়ে ভালো ভালো নৌকা পাইবা, ওইগুলা সিনাইয়া নিয়ে আসবা। আমি খিজির চিন্তা করলাম, যদি আমি তার নৌকাটা ভেঙ্গে দিই, একটা কাঠ ভেঙ্গে দিব, কিন্তু তার নৌকা তো তারা নিব না, কারণ গরিব মানুষটার সহায় আমি হইলাম। আমার পানের বাইরা এমন সময় মুসা ডাক দেখো, খিজির ঠিকই আল্লাহ আপনাকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম বানাইছে, সুবহানাল্লাহ। হযরত খিজির ডাক দেখো, মুসা 2 নম্বরের ঘটনা হইল জানেনি? 2 নম্বরের ঘটনা হইল আম্মাল জিদার। 2 নম্বরের ঘটনা হইল আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা। 2 নম্বরে যে ঘটনা হইল খেলা থেকে একটা সন্তান নামে ডাইকে না তারে গলার বেঁধে মারছি। এর ব্যাখ্যা হইল জানেনি? আমার আল্লাহ আমার ইলহামের মধ্যে জানাইয়া দিছে, ওই সন্তানটা বড় হইয়া কাফের হইবে, তার মা বাবার কাফের বানাইবে। আমার আল্লাহ জানাইয়া দিছে, রে খিজির ওই সন্তানটারে তুমি হত্যা করো, যার কারণে তার মা বাবা কাফের হইবে না, মা বাবা বেঁচে যাইবে। আমার পানের বাইরা, আর আমি আল্লাহ এই সন্তানের পরিবর্তে তাদের মা বাবাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিব, যেরকম সুবহানাল্লাহ। এবার খিজির ডাক দিয়া কইরে মুসা 3 নম্বরে ঘটনা হইল ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন। এই যে দেয়ালের ঘটনা হইল, ওই দেয়ালের মালিক ছিল গুলামাইনি ইয়াতীমাইনি। গুলাম মানে হলো বালক কিশোর, ইয়াতীমাইনি মানে এটা তসমিয়ার জায়গা 2 জন ইয়াতীম। ওই বালক ওই বিল্ডিং এর ওই দেয়ালের মালিক ছিল 2 জন ইয়াতীম। যে ইয়াতীমগুলার বাবা ছোট অবস্থায় ওই সন্তানগুলার রেখে মারা যায়, ওই দেয়ালের নিচে সন্তানদের জন্য কিছু গুপ্তধন সম্পদ কিছু লুকাইয়া রাখছে। এখন সন্তানগুলা বড় হয়েছে, সন্তানগুলো মালের সন্ধান পায় না। আমি দেয়ালটা সোজা কইরা দিলাম যাতে ওই 2টা সন্তান তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন মাল পেয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, হযরত মূসা আলাইহিস সালাম উনি একজন নবী, উনি একজন পয়গম্বর, কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, আল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম আমি, কিন্তু আমার আল্লাহর সেই কথাটা পছন্দ হয় না। আমার আল্লাহ ডাক দেখো, দুনিয়ার মানুষেরা ফাওকা কুল্লি যি ইলমিন আলিমিন, এই দুনিয়ার জমিনে প্রত্যেক জ্ঞানীর পরে একজন জ্ঞানী আছে না নাই? তুমি নিজের যত বড় জ্ঞানী মনে করো না কেন, তোমার চেয়ে বড় একজন জ্ঞানী কিন্তু আছে। আমার আল্লাহ জানাই দে মুসা গো, এই পৃথিবীর জমিনে প্রত্যেক জ্ঞানীর পরে একজন জ্ঞানী আছে, তুমি তোমার বড় আলেম মনে করবা না। আমার পানের বাইরা, এই যে ঘটনাগুলো ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলোর জ্ঞান হযরত খিজিরকে দান করেছে, কিন্তু মূসাকে দান করেনি। আমার পানের বাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, যদি মূসা আলাইহিস সালাম কোন প্রশ্ন না কইরা খিজির নবীর সঙ্গে থাকতেন, তাহলে আরো অনেক বিষয় জ্ঞান অর্জন করতে পারতেন, যেরকম সুবহানাল্লাহ। যদি হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম যদি খিজির আলাইহিস সালামের সঙ্গ ত্যাগ না করতেন, যদি প্রশ্ন না করিয়া আরো কিছু সময় থাকতেন, অনেক বিষয় জ্ঞান অর্জন করতে পারতেন। তাহলে আমার পানের বাইরা, হযরত মূসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, কিন্তু সেই পয়গম্বরকে আমার আল্লাহ নোটিশ দিয়েছেন, তোমার চেয়ে বড় আলিম আছে। আমার পানের বাইরা, এই দুনিয়ার জন্য এই জন্য জ্ঞান নিয়ে কখনো বড়াই আড়াই করা যাইব নি, অহংকার করা যাইত না। জ্ঞান নিয়ে কখনো, ইলম নিয়ে কখনো অহংকার করা যাইত না। ইলম এটা আল্লাহ প্রদত্ত দান, আল্লাহর যার উপর দয়া হয় আল্লাহ তাকে ইলম দান করেন, যার উপর আল্লাহর খাস রহমত হয় আল্লাহ তাকে ইলম দান করেন। আমার পানের ভাই তাকায় দেখেন না, আমরা সমাজের সন্তানদের বেলা যে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সময় আমরা যে গার্জিয়ান যারা আছে, তারা এই যে সন্তানের মধ্যে দুর্বল সন্তান যে আছে, যে প্রতিবন্ধী, যে চৌকে দেখে না, এরকম সন্তানরা কই দেয় মাদ্রাসার মধ্যে দেয়, আর বালা সন্তানরা পড়ে কলেজের মধ্যে সরকারি চাকরি পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কানা, এই যে আবার প্রতিবন্ধী সন্তানগুলারে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেন, ইলমের মতো নিয়ামত দান করেন। কানা সন্তানরা হাফেজ হতে হয় না? হাফেজ হয়ে যায়। কিন্তু তাকায় দেখছেননি যে কানা একটা সন্তান কোন সময় স্কুলের প্রফেসর হয়েছেন এরকম? কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে জ্ঞান, এই যে ইলম, এই ইলমটা হলো একটা নূর। এই জ্ঞানটা একমাত্র যাদের উপর আল্লাহর খাস মেহেরবানি আছে, যাদের উপর খাস রহমত আছে, তাদেরকে দান করেন। তাছাড়া ইলম অর্জন করা তো সহজ না। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হয়ে যায়, নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য তার বাড়ি সারিয়া বের হয়ে যায়, আল্লাহ তার জন্য সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ইলম অর্জনকারী ছাত্রের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসা পড়াইতে রাজি আছেননি? একটা সন্তান আলেম বানান, কিয়ামতের কঠিন ময়দানে সন্তানরা আপনার জন্য সুপারিশ কইরা
আপনার মেয়ে জান্নাতের মধ্যে চলে যাইব। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই যে ইলম হলো আল্লাহ প্রদান, ইলম নিয়ে কখনো অহংকার করা যায় না, ইলম নিয়ে বড়াই করা যায় না। আমার সন্তান বড় আলেম, ঠিক আছে, সমাজের লোকেরা বলবে আমার সন্তান বড় আলেম, আমি এটা বলবো না আমার সন্তান বড় আলেম, আমার বাবা বড় আলেম। সমাজের লোকেরা বলবে আমার বাবা বড় আলেম, আমি এটা বলে বলে বেড়াই করে যে আমার বাবা বড় আলেম, আমি কেন এটা বলবো? ইমাম সাহেবের ইলম কি পরিমাণ আছে, এটা মানুষ বলবে। আমি তো ওয়াজিবটা হয়ে যে আমার চেয়ে বড় আলেম আসেনি, আমি কোরআন থেকে তাফসীর করি, এটা যদি হয় আল্লাহ আমার কাছ থেকে ইলিমটা ছিনিয়ে নিতে পারে। এই যে ইলিম আল্লাহ আমাকে দান করছে, এই ইলিমটা যদি আমি অহংকার করি আমার ইলিমটা চলে যেতে পারে, কারণ এটা হলো নূর। এই নূরটা যাদের উপর আল্লাহর দয়া আছে আল্লাহ তাদেরকেই দান করে। এই যে উলামায়ে কেরাম হওয়ার কারণে, আলিম হওয়ার কারণে, ইমাম সাহেব হওয়ার কারণে আপনারা সম্মান করেন না? এখন যদি কোনো বেটা এই যে আপনারা ইমাম সাহেব একটা গাইল দেলায় সহ্য করবার করতে পারবানি? পারত না। এখানে আমরা ইমাম সাহেব। এই জন্য মুআজ্জাজ হাজির উলামায়ে কেরামদের মানুষের সম্মান করে কেন? একমাত্র ইলমের কারণে, ইলম থাকার কারণে, ইলম নামক দৌলত থাকার কারণে। এই জন্য মুআজ্জাজ হাজির আজকে আমার একটা আবদার হইল, এই যে আল্লাহর কালাম কুরআনুল কারীম, এটা অত্যন্ত দামি একটা কিতাব, যে কিতাবটা আখির জামানার পয়গম্বরের উপর নাজিল করা হয়েছে। সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ একটা কিতাব হলো এই কিতাব কালামুল্লাহ, অর্থাৎ কুরআনুল কারীম। কিয়ামতের দিন এই কুরআনুল কারীম বান্দার জন্য সুপারিশ করবে। আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন